পিকনিক করবো যে আমরা, আর যে ব্লগ করতে হবে সেটাই ভুলে গেছি পিকনিকের তাড়নায়, ঠিক আছে। যে এবছর পিকনিকে আমাদের লোকজন অনেক কম। তো যাই হোক, তাও করছি, একটু মজা করছি। হ্যাঁ, বিরিয়ানি হচ্ছে আর রায়তা, সিম্পল একদম। এবারে আর পাকোড়া টাকোড়া কিছু হবে না। গতবারে পাকোড়াও হয়েছিল, এবছর লোক সংখ্যা কম আছে, বাজেট কম আছে, সেই জন্য অনেক কিছু করতে গেলে সবার বাজেট বেড়ে যাবে, তো সেই জন্য কম হচ্ছে। তো চলো সব কিছু শেয়ার করবো, জানি না সব হন্তসন্ত হয়ে শেয়ার করতে হবে, যেটুকুই শেয়ার করবো তোমরা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে, এনজয় করবে তোমরা। আর রাত্রেবেলা অবশ্যই নাচ গানা সবই হবে। তো চলো টাটা, এখন একটু কাজগুলো করে নিই, এখন বাজে 3:45, এখনো মশলা হয়নি, ম্যারিনেট হবে, অনেক কিছু। তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো আমাদের সমস্ত কিছু রেডি করতে করতে, তাই সবাই এবছর একসাথে আমরা বাজারে যাইনি। আমরা প্রত্যেক বছর কী করি বলো তো, সবাই একসাথে মজা করতে করতে বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। তো এবছর আর সবাই একসাথে বাজারে যাওয়া হয়নি, যেহেতু অনেক দেরি হয়ে গেছে বললাম। তো এদিকে দিদি আর আমার ভাইজিকে পাঠিয়ে দিয়েছিলাম বাজার করতে, আর ওদিকে আমি সবজি কাটাকাটি আর মিক্সি যেগুলো করেছিল, আর ভাইরা মিলে সবাই মিলে করেছিল ডেকোরেশনটা, যেটুকু সাজিয়েছিল। এদিকে আমার বর চলে এসেছে, বর এসে একটুও দেরি করেনি, আমরা সমস্তটা রেডি করে রেখেছিলাম। ও এসে একদম গ্যাসটা লাগিয়ে নিয়ে ওভেনের সাথে ও একদম সোজা বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছে, যেহেতু ধোয়াধুয়ি করা ছিল। আর এদিকে আমরাও একদম গা গরম করার জন্য নাচা কোদা শুরু করে দিয়েছি। নাচ মানে প্রচুর নাচা হয়েছে এবছর, আর গত বছর যেহেতু আমার সিজারের কারণে নাচানাচিটা হয়নি, আমার অতটা হয়েছিল খুব কম, কিন্তু এবছর ফাটিয়ে নেচেছি পুরো, তোমরা দেখতেই পাচ্ছ, বা জাস্ট পাগলের মতন নেচেছি। হ্যাঁ, ইগনোর করে দিও নাচের স্টেপগুলো, কারণ মানে এটা একটা আনন্দের মুহূর্তের মধ্যে যেরকম পেরেছি সেরকম নেচে গেছি, খুব মজা হয়েছিল কিন্তু। তো ওইদিকে নাচ করতে করতে মাঝে মাঝে একটু আবার রান্নার দিকে হাত লাগাতে হচ্ছিলো, কারণ যেহেতু বড় একাই করছিলো, মানে লাল আর কি, লালই 2 বছর ধরে করে দেয় রান্নাটা। তো লাল গত বছরও করে দিয়েছিলো, তার আগের বারও একবার করে দিয়েছিলো, এবছরও করে দিয়েছে। তো এখানে দেখো বেশ নাচানাচি হচ্ছে। গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ যেহেতু গানটা যেই গানে আমরা নাচছিলাম সেটা যদি এখানে দিতাম তাহলে জানোই তো কপিরাইট খেয়ে যাব। তো আর এখন তো ইউটিউবে নতুন সব আপডেট আসছে, ভয়ঙ্কর সব আপডেট, তো সেই জন্য গানগুলো মিউট করে দিয়েছি, একটাও গান তোমাদেরকে শোনাতে পারছি না। তোমরা এমনি বুঝে নাও কী গানে নাচছি আমরা। হ্যাঁ, তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর নাচানাচি করতে করতে আবার মাঝখানে একটু এই দিকে চলে এসেছিলাম আমি, এটা হচ্ছে তোমার কী বলে, ভুলে গেলাম জানো তো, নামটাই ভুলে গেলাম, দাঁড়াও মনে পড়লে আবার পরে বলে দেবো। তো এটা অ্যাকচুয়ালি আমরা করিনি, এটা আমার ননদ করে পাঠিয়েছিল খাওয়ার জন্য আমাদেরকে। তো এখানে আমার ভাই, এই যে ভিডিও কলিংয়ে, এই ভাই ছিল না এবছর, এই ভাই এবারে চেন্নাইতে ছিল। তো ওকে ভিডিও কলিংয়ে আর কি খুব আমরা মিস করছিলাম, ও মিস করছিল আমাদেরকে আজকের দিনটাতে। তো সেই জন্য ওকে ভিডিও কলিং করে আমাদের পাগলামোটা দেখানো হচ্ছিলো, পিকনিকটা দেখানো হচ্ছিলো, ওকে একটু দেখানো হচ্ছিলো। আমরা সত্যি ওকে সবাই এবছর খুব মিস করেছি, আর ও ওখানে বসে ওরও ভালো লাগছিল না, ওকে একটু ভিডিও কলিংয়ে নিলাম। আর এখানেও ভাই চলে এসেছিলো, আরেক ভাইও চলে এসেছিলো। তো এখানে সবাই মিলে ভীষণ মজা করছি। জাস্ট নাচগুলো আমাদের দেখো তোমরা, আমরা তো নিজেরাই নাচ করছি আর নিজেরাই হেসে হেসে গড়াচ্ছি নাচে পাগলামো দেখে। ও আর মাঝে মাঝে আবার একটু করে রিলসও করে নিয়েছি, ঠিক আছে। এখানে চিকেনের মানে কি বলে ওই বিরিয়ানির যে আলু, তো সেই আলুটা ভাজাভাজি করা হচ্ছে। লাল একদম একাই এক্সপার্ট আছে এই বিষয়ে, আমাদের হাত লাগাতে হয় না খুব একটা। আলু এখানে ভাজছে, এরপরে হবে রায়তার ভিডিওটা যেন করতে ভুলে গেছি। আর ওইদিকে আরেকবার সমস্ত কিছু আমাদেরকে রেডি করে নিয়ে তারপরে নাচানাচি করবো আবার। তো সাথে আবার কোল্ড ড্রিঙ্কসও ছিল, হ্যাঁ কোল্ড ড্রিঙ্কসটা ভুলে গেছি, কোল্ড ড্রিঙ্কস ছিল বলতে। এখানে যে আমার মা ছেলেকে নিয়ে ঘুরছে, আমার ছেলে তো এবছর খুবই মজা করেছে, মানে এইসব লাইট বেলুন, এই লাইটগুলো সব আমার ওই কালী পুজোর, মানে আমাদের বাড়িতে কেনা হয় কালী পুজোর জন্য, কিনি আমরা প্রত্যেক বছর। তো এবছর লালি এগুলো কিনে নিয়েছিলো, বলে তোমাদের পিকনিকে দেখবে ভালো লাগবে, তো এইগুলো কেনা হয়েছে। আর আমি এবার নাচতে আমি এখানে বসে পড়েছি স্যালাদের জন্য, স্যালাডটা রেডি করে রাখি, কারণ ওইদিকে লাল তো রায়তার শসা পেঁয়াজগুলো কাটছে, আর আমি এদিকে স্যালাডের এগুলো কেটে দিচ্ছি।
তো হাতে হাতে ভেবেছিলাম তো অনেকটা রাত হয়ে যাবে, কিন্তু না, দেখলাম সবাই চারিদিকে যেহেতু ছড়িয়ে কাজ করেছিলাম আমরা সবাই মিলে, তাই জন্য টাইমের মধ্যে হয়ে গেছে, না তো রাতই হতো। যে আরে মানে কাজ পিছিয়ে ছিল আমাদের, রাতই হয়ে যেত। সবাই মিলে চারদিকে ছড়িয়ে কাজ করেছে বলে ঠিক হয়ে গেছে। ওই তখন দেখালাম তোমাদেরকে একটুখানি, পুরোটা তখন দেখাইনি, এখন আবার একটু দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা। এটা হচ্ছে তোমার তান্দুরি চিকেন, তখন মনে পড়ছিল নামটা আমার, এখন বলে দিচ্ছি। তান্দুরি চিকেন এটা হচ্ছে আমার ননদ করে পাঠিয়েছিল ওই আমাদের পিকনিকেই খাওয়ার জন্য, সবার জন্য। তো সবাই মিলে এটা খেয়ে নিলাম, ভালোই হলো, এটা অ্যাড হয়ে গেল একটা পিকনিকে আমাদের। হ্যাঁ, স্টার্টার কিছু ছিল না, এটাই অ্যাড হয়ে গেল। তো সবাই খেয়ে খুব ভালো বলেছে, খুবই সুন্দর হয়েছিল। এই যে আবার নাচতে চলে এসেছি আমরা সবাই, তান্দুরি চিকেন খেয়ে এক পিস করে, এক পিস না, যেহেতু পিসগুলোকে কেটে ছোটো ছোটো করেছিলাম, তো 2 পিস করে মোটামুটি সবার হয়ে গেছিলো। তো দেখো তান্দুরি চিকেনকে নাচতে শুরু করে দিয়েছি আবার। আর আমার ছেলে তো এই যে বেলুন নিয়ে ও মানে বিন্দাস মজা করেছে খুব। তো চলো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ওদিকে নাচানাচি করতে করতে এদিকে আমাদের বিরিয়ানি পুরো রেডি। এবার শুধু অপেক্ষা আমাদের পেটে যাওয়ার, মুখ দিয়ে পেটে যাওয়ার। সত্যি বলতে বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, সবাই খুব প্রশংসা করেছে। আর সবথেকে কী বলতো, মানে দোকানে একটা অয়েলি ভাব থাকে প্রচণ্ড, তো সেই জিনিসটা এই বিরিয়ানিতে ছিল না। মানে অয়েলি ভাবটা খুব কম ছিল, রিচ জিনিসটা কম ছিল, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। অয়েল রিচ কম থাকার কারণে যে বাজে হয়েছিল তা না, আর আমার বর বানিয়েছে বলে আমি বলছি না, সত্যি বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল। সবাই খেয়ে ভালো বলেছে যে রিচ কম হয়েছে, অয়েলটা কম হয়েছে, বেশ ভালো হয়েছিল। একটু নুন কম হয়েছে বলে ওপর দিয়ে গরম থাকা অবস্থায় একটু নুন দেওয়া হচ্ছে। তো বিরিয়ানিটা সত্যি খুব ভালো ছিল। রায়তাটা তো প্রত্যেক বছরই ও খুব ভালোই করে, রায়তাটা হেভি হয়েছিল। রায়তাটা সবাই মানে মন ভরে রায়তা খায় আর কি, রায়তাটা খুব ভালো করেছিল। কিন্তু দুঃখের বিষয় রায়তাটা বানানোর ভিডিওটা আমি মিস করে গেছি নাচার চোটে, তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এবারে খাওয়া দাওয়ার পালা। এখানে আমার একটা কাকিমার ঘরে আমরা খাচ্ছি, এই ঘরটা ফাঁকাই থাকে মোটামুটি, তো সেই জন্য এখানে অনেকে হয়ে যাচ্ছে, 4-5 জন একসাথে হয়ে যাচ্ছে বসে। তো এখানে খেতে প্রথমে ভাইরা বসেছিল খেতে, তারপর আমরা বসেছিলাম খেতে কয়েকজন। তো খেয়ে দিয়ে সবাই ভালো করেছে। ওই যে রায়তাটা দেখো ওখানে দেখা যাচ্ছে। তো চলো ভিডিওটা দেখে নাও তোমরা, আর একটুখানি বাকি আছে, একদম লম্বা ভিডিও তো নয়। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। এভাবেই ভিডিওটা তোমরা শেয়ার করো এবং আমার পাশে থেকেও, চাইলে চ্যানেলটা গ্রো করবে। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করে যাও, সাপোর্ট করতে থাকো। আর আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, ভিডিওটা দেখতে থাকো।
আমরা খাচ্ছি সবাই, ভাইদের সব খাওয়া হয়ে গেছে, আমরা খাচ্ছি লেবু আমার লাগে না, একটু স্যালাডের ওপর দাও।